সকালে নাস্তা খেতে বসে শান্তা চাঁদকে জিজ্ঞাসা করে, চাঁদ সত্যি করে বলতো তুই কি প্রেম করিস? চাঁদ একটু চমকালো না, খাবার খেতে খেতেই হাসি মুখে উত্তর দিল, না তো। শান্তা ও নাসর বান্দা কম না, চাঁদের মুখের দিকে তাকিয়ে আবারও বলে, মিথ্যা বলিস কেন? মিথ্যা কেন বলবো ভাবি, প্রেম করলে আর কেউই না জানলেও তো তুমি জানবে। তাহলে রাতের বেলা কার সাথে গুনগুন করে কথা বলছিলি? চাঁদ থমথমে মুখে শান্তার দিকে তাকায়। সে কাল রাতে প্রেমের সাথে অনেকক্ষণ কথা বলেছে, তাও আবার যথেষ্ট নিচু সুরে, যেটা ফ্যানের শব্দে বাইরে যাওয়ার প্রশ্ন ওঠে না। তাহলে শান্তা জানলো কিভাবে? তুমি জানলে কি করে? গোয়েন্দাগিরি করছো নাকি? শান্তা মাথা নেড়ে না করে, তারপর মুখে বলে, বাথরুমে যাচ্ছিলাম তখন শুনতে পেয়েছি। এবার বল, কথাটা কি সত্যি? না, আমি কোনো প্রেম করি না। রাতে ঘুম আসছিল না, তাই গান শুনছিলাম আর গুনগুন করে গাইছিলাম। তুমি বোধহয় ওইটাই শুনেছো। শান্তা হাসি মুখে বলল, ও আচ্ছা আচ্ছা। চাঁদ আবারও খাবার খেতে শুরু করে, কিন্তু শান্তার মুখ থেকে কুটিল হাসিটা যাচ্ছে না। সে ননদকে দেখতে দেখতে হাসে। রিপন আর স্বপন ইসলাম একসাথে নাস্তা খেতে বসে। বাবা ভাইকে দেখে চাঁদের কেমন যেন লাগে। সারাক্ষণই মনে হয় যেন সব জেনে যাবে। নিকশ কালো অন্ধকারে সুখের মুহূর্তগুলো মুখ লুকাবে। স্বপন ইসলামের মেজাজ প্রচুর চড়া হয়ে আছে। এই সাত সকালবেলা এত রাগের কারণটা কারো বোধগাম হচ্ছে না। ফাতেমা বেগম স্বামীকে খাবার খেতে দিয়ে বলল, কি হয়েছে? স্ত্রীর কথা স্বপন ইসলাম রাগে ফুসফুস করে বলল, কি আর হবে, এলাকাটা তো আবর্জনায় ভরে গেছে। এই সাত সকাল বেলা মুরব্বী দেখলে কই মার্জিত আচরণ করবে তা না, না সালাম না দোয়া। হাতের আঙুলে সিগারেট নিয়ে ফুসফুস করে টানে, মনে হয় ওকে আমারই সালাম দিতে হবে। বাবার কথা শুনে রিপন ভুরু কুচকে বলল, কার কথা বলছেন আব্বা? কার কথা? আর প্রেমের কথা বলছি, বুঝতে পারছিস না? চূড়ান্ত লেভেলের বেয়াদব একটা। ফাতেমা বেগম বলে উঠল, তোমাদের কাছে বেয়াদব হলেও মানুষের কাছে ভালোই। সেদিন তো মুনিয়ার সাথে বিয়েটা ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু প্রেম রাজি হয়নি দেখে বিয়েটা হয়নি। মুনিয়ার বাবা তো চোখ বন্ধ করে রাজি। স্ত্রীর কথা শুনে স্বপন ইসলাম নাক কুচকে বলল, ওই ছেলের মাঝে কি আছেটা কি যে ওর পেছনে পাগল হতে হবে? অভদ্রতা ছাড়া তো আর কিচ্ছু নাই। বেয়াদব ছেলে। আমাকে যদি বলে সব সম্পত্তি লিখে দিয়ে আমার মেয়ে নেবে, আমি তো তাও রাজি হব না। মুনিয়ার বাবা যে কি দেখে পাগল হয়েছে কে জানে। চাঁদ মাথা নিচু করে খাবার খাওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে প্রেমের সাথে সে একটা মধুর সম্পর্কে জড়িয়ে গেছে। আল্লাহ চাইলে এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়াবে, কিন্তু প্রেম যদি প্রধান অভিভাবকের সামনে এই রকম আচরণ করে, তাহলে আদৌ কি কেউ রাজি হবে? উত্তাল ঝড়ো বাতাসে চাঁদের প্রেমে পড়া মনটা তিরতির করে কেঁপে ওঠে। খাবার গলা দিয়ে নামতে চাচ্ছে না, জোর করে পানি দিয়ে গিলে খায়। আজকে ফারিয়াকে দেখতে আসবে ছেলে, সরকারি ব্যাংকে চাকরি করে। ফারিয়ার খালামনির দেবরের ছেলে। সবার জানাশোনা এমন লক্ষ্মীমন্ত ছেলে পেয়ে কেউই আর না করে নাই। সময় মতো মেয়ের বিয়ে হলে ভালো। যেহেতু বিয়ের বয়স হয়ে গেছে, তাহলে একটু দেখাশোনা হোক। দেখতে আসলেই যে বিয়ে হয়ে যাবে এমন তো কোনো কথা নাই। ফারিয়ার মতামত জানতে চাইলে ফারিয়া বলে দিয়েছে বাবা মার পছন্দই তার পছন্দ। দিনক্ষণ ঠিক করে আজকেই পাত্রপক্ষ আসবে। এই উপলক্ষে ফারিয়া এসেছে চাঁদের বাড়িতে। তার আম্মা রোজিনা বেগম বলে দিয়েছে চাঁদকে তার সাথে তাদের বাড়ি নিয়ে যেতে। ফারিয়ার মুখে আলাদা ধরনের জ্যোতি ঝিলিক দিচ্ছে। চাঁদ ফারিয়ার বাহুতে ধাক্কা মেরে বলল, বেশি খুশি নাকি? ফারিয়ার আসলে প্রচুর লজ্জা লাগছে। কখনো সে কোনো সম্পর্কে জড়ায় নাই। আজকে প্রথমবারের মতো কোনো পাত্রপক্ষের সামনে যাবে। অজানা অজানা লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে ফারিয়া। সে গোসলে যাবে। কাপড় হাতে নিয়ে বাথরুমে যেতে যেতে বলল, লজ্জা লাগছে আমার। চাঁদ ফারিয়াকে ঠেলে বাথরুমে ঢুকিয়ে বলল, যা গোসল কর, পানির সাথে সব লজ্জা ধুয়ে যাবে। ধুর। ফারিয়া গোসলখানার দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে চাঁদ প্রেমকে ফোন দেয়। একমাত্র বোনকে দেখতে আসবে, তাই সমস্ত কাজ ফেলে সে আজকে বাসাতেই আছে। প্রেম কিছুক্ষণ আগে তার হৃদয় হরণকারিণীকে দেখেছে। দেখে তার বুকের মধ্যে টন টন ব্যথা অনুভব হচ্ছে। আজকাল তার সাথে এমন হচ্ছে, মেয়েটাকে দেখলেই বুক জুড়ে সুখময় ব্যথায় সে অচেতন হয়ে যাচ্ছে। পাগল পাগল ইচ্ছা সব তার মাথায় ছোটাছুটি করে শরীরটা অপস করে দিচ্ছে। অথচ 30 বছর বয়সের জীবনে তার এমন ইচ্ছা কখনই হয়নি। শরীরে এমন অসুখ হয়নি। সবটাই চাঁদের দোষ। চাঁদকে দেখলে যেমন প্রেম কেঁপে ওঠে, তেমন এখন তার হাতের ফোনটা কেঁপে উঠছে। প্রেমের পুরুষালীর ঠোঁটটা প্রশস্ত হয়ে সেখানে একটা সুন্দর হাসির জায়গা করে নিল। মোবাইল কানে ঠেকিয়ে অভ্যস্ত গলায় বলল, বলো। চাঁদ আস্তে করে নিচু সুরে বলল, কথা ছিল, সময় হবে? প্রেম মিহি গলায় বলল, আমার মহারানী বললে তো কথা বলতেই হবে। আচ্ছা বলি শোনেন, ছাদে আসো, তোমার গুরুত্বপূর্ণ কথা গুরুত্বের সাথেই শুনি। চাঁদ ইতস্ত করে বলল, কেউই দেখলে? আমি আছি, সামনে নেব, আসো। আচ্ছা, আমি আগে যাচ্ছি, তুমি পরে আসো। আচ্ছা।
প্রেম ছাদে যাওয়ার পর চাঁদ ছাদে যায়। সবাই কাজে ব্যস্ত, কেউই ওদের খেয়াল করেনি। প্রেমের সামনে যেতে আজকাল চাঁদের খুব লজ্জা লাগে। আগে এমন লজ্জা লাগতো না, কিংবা কাছে যেতেও সংকোচ হতো না। প্রেম তার প্রেমিক রূপ প্রকাশ করার পর থেকেই চাঁদের এমন লজ্জা হচ্ছে। আর প্রেমও কেমন করে যেন তাকায়, দেখলে মুচকি হাসে। এই সমস্ত কিছু চাঁদকে রাঙিয়ে দেয়, লজ্জায় ডুবিয়ে দেয়। এই যে এখন চিলে কোঠার দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, স্বভাব সুলভ চাঁদকে দেখে দুষ্টু হাসি দিচ্ছে, জিব্রা দিয়ে গালের মধ্যে সমানে পোক করছে। চাঁদ দূরে দাঁড়িয়ে প্রেমের এই সব অঙ্গভঙ্গি দেখে মুগ্ধ হয়। চাঁদ ধীর পায়ে প্রেমের সামনে গিয়ে দাঁড়ায়। মাথা তুলতে কেমন সংকোচ বোধ হচ্ছে। প্রেম চাঁদের দিকে তাকিয়ে মুচকি হেসে জিজ্ঞাসা করে, কি বলবে? চাঁদ কথা গুলিয়ে ফেলে, যা বলতে এসেছে তা ভুলে যাচ্ছে। প্রেমের গা থেকে আসা পারফিউমের ঘ্রাণ চাঁদকে মাতাল করে দিচ্ছে। সে আস্তে করে বলে, প্রেম চাঁদের নিচু করে রাখা মুখের দিকে তাকিয়ে বলে, চাঁদ লজ্জা পাচ্ছ নাকি? চাঁদ প্রেমের কথা শুনে আরো লজ্জা পায়। এতদিন যে এই লজ্জা কোথায় ছিল? তাছাড়া ফোনে কথা বললেও তো এমন লজ্জা লাগে না। চাঁদ মাথা তুলে প্রেমের মুখের দিকে তাকায়। সর্বপ্রথম তার চোখ যায় প্রেমের থুতনির কালো তিলটার উপর। ইস কি সুন্দর! এত সুন্দর হতে হবে কেন? প্রেম কেমন দুষ্ট চোখে তাকিয়ে আছে। চাঁদ বলে, লজ্জা পাবো কেন? শ্বশুর বাড়িতে এমন হুটহাট চলে আসো, লজ্জা লাগে না? না, আমি তো দেখছি মহারানীর গাল লজ্জায় টমেটো হয়ে গেছে। চাঁদ নিজেকে স্বাভাবিক করে বলল, আপনি আমাকে ভালোবাসেন তো? ভালো না বাসলে পিচ্ছিকে সময় দিচ্ছি। ভালোই যদি বাসেন তাহলে এমন করেন কেন? কি করলাম? আপনি আগে বলেন, আমাকে চান নাকি সিগারেট চান? প্রেম স্থির চোখে চাঁদের দিকে তাকিয়ে বলে, তোমাকে বেশি চাই চাঁদ। তাহলে সিগারেট ছেড়ে দেন। হঠাৎ আমার এই অবলা বন্ধুটার পেছনে কেন? আপনি আমাকে বিয়ে করতে চান না? প্রেম চাঁদের হাত ধরে বলে, চাই, খুব চাই। তাহলে আব্বার সামনে সিগারেট খান কেন? একটু ভালো মতো চলাফেরা করা যায় না? প্রেম হেসে বলল, শ্বশুর আব্বা নালিশ করেছে নাকি? ধুর, ভাল লাগে না। আপনি হাসছেন কেন? আব্বা এসব পছন্দ করে না তো। আচ্ছা আচ্ছা, তো এখন আমাকে কি করতে হবে বলো? চাঁদ প্রেমের হাতের মধ্যে থাকা নিজের হাতের দিকে তাকায়, তারপর নিজের হাত দিয়ে প্রেমের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলে, সিগারেটটা কি একটু আড়ালে খাওয়া যায় না? আব্বার সামনে খাওয়া বাদ দেওয়া যায় না? আচ্ছা দিলাম। একটু ভালো ছেলে হয়ে চলাফেরা করতে হবে। করলাম। চাঁদ চুপ করে থাকে। প্রেম বলে, আমার মহারানীর কি আর কোনো আবদার? আজকে কিন্তু আপনার রাজার দয়ার ভান্ডার খুলেছে, যা বলবেন তাই কবুল। চাঁদ লজ্জা পায়, বলে, আমাকে খুব ভালোবাসতে হবে। প্রেম চাঁদকে দেয়ালের সাথে দাঁড় করিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে বলে, তা তো করবই, আপনার কল্পনার থেকেও বেশি। চাঁদ চুপ করে থাকে। প্রেম চাঁদের লজ্জা মাখা চেহারা দিকে তাকিয়ে একেবারে চাঁদের কাছাকাছি গিয়ে দাঁড়ায়। দুজনের মধ্যে কিঞ্চিত ফাঁক রয়েছে। প্রেম চাঁদের মুখের কাছে ঝুঁকে গিয়ে মোহনীয় গলায় বলল, চাঁদ সোনা, আমার মহারানী কি এখন মধুমাসে যাবে? চাঁদ মাথা নেড়ে না বলে। প্রেম চাঁদের দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? আগে তো খুব লাফাতে, এখন তোমার মধু রাজা রাজি। চলো মধুমাস থেকে ঘুরে আসি। চাঁদ আজকে আর কোনো কথাই বলতে পারছে না। প্রেম যে এত দুষ্ট সে ভাবতে পারে নাই। চাঁদকে চুপ থাকতে দেখে প্রেম বলল, মধুমাস মানে কি জানো? চাঁদ জানে, তারপরেও ইচ্ছা করে বলল, না না। প্রেম ঠোঁট চেপে হাসে, জানো না? সমস্যা নাই চাঁদ সোনা, চলো আজকে তোমার ক্লাস নেই, মধুমাস কি শিখিয়ে দেব। কথাটি বলতে বলতে প্রেম তার মুখটা চাঁদের কানের কাছে এগিয়ে নিয়ে যায়। কানের সাথে ঠোঁট ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে চাঁদ কেঁপে ওঠে। প্রেমের আশকারা পেয়ে সেই দিনের ইচ্ছাটা আজকে চাঁদ পূরণ করে ফেললো। শক্ত করে জড়িয়ে ধরল প্রেমের গলা। প্রেম হাসে, আলতো করে চাঁদকে নিজের বাহু ধরে বন্দী করে। মধুরানী যে মধুরাজার জন্য কতটা পাগল সেটা অন্য কেউই না জানলেও মধুরাজা ঠিক জানে। চাঁদের কোমরে প্রেমের হাতের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে চাঁদ কেঁপে ওঠে। চাঁদ বুঝতে পারে প্রেমের কাছে আর একটু সময় এভাবে থাকলে সে ভয়ঙ্কর কিছু করে ফেলবে, তাই দ্রুত প্রেমকে ছেড়ে একটু দূরে দাঁড়ায়। চাঁদ কাঁপা কাঁপা ঠোঁটে দ্রুত বলে, আমি ক্লাস করব না। প্রেম মুচকি হাসে, চাঁদের হাত ধরে নিজের কাছে এনে দাঁড় করায়, তারপর বলে, মধুমাস কি জানো না? তাহলে আমাকে মধুরাজা কেন বলো? এমনি। প্রেম বলল, বসন্ত মাসকে মধু মাস বলা হয়, বসন্ত প্রেমের মাস। তুমি আমাকে মধু রাজা বলো, তাহলে আমি বসন্তের রাজা, প্রেমের রাজা, তোমার রাজা।
চাঁদ হাসে। প্রেম চাঁদের চোখের দিকে তাকিয়ে বলে, চাঁদ, তুমি যে আমাকে এমন ভাবে পাগল করে দেবে আমি কখনো ভাবিনি। পাগল হয়েছি মানে রাতে তো ঘুম আসে না, ইচ্ছা করে। প্রেম বাকি কথা বলার আগেই চাঁদ বলল, এই চুপ, ছি, কেমন কথা। প্রেম শীতল চোখে তাকিয়ে বলল, 30 বছরের পুরুষের কাছ থেকে আর কি আশা করো সুন্দরী? তাছাড়া আমি তো বলতে চাচ্ছিলাম রাতে তোমাকে ছাড়া ঘুম আসে না, তুমি তো 1 ডিগ্রি বেশি বোঝো। চাঁদ আবারও প্রেমের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে একটু দূরে দাঁড়িয়ে বলে, আপনি এত খারাপ। প্রেম আবারও চাঁদের কাছে এগিয়ে যায়, চাঁদের 2 বাহু চেপে ধরে কানের সাথে ঠোঁট ঘষে ফিসফিস করে বলে, চাঁদ সোনা, পৃথিবীর সকল পুরুষই তার নির্দিষ্ট নারীর কাছে খারাপ, কোনো পুরুষই সাধু না, বুঝেছ? কথাটি বলে প্রেম চাঁদকে দেয়ালের সাথে একেবারে চেপে ধরে। প্রেম তো তার কথা মতো সব সুদে আসলে শোধ করে, আর চাঁদের তো দম আটকে যাচ্ছে, সুখে সুখে মরে যেতে ইচ্ছা করছে। প্রেম চাঁদকে 1 ইঞ্চি পরিমাণ ছাড়ি দিল না। কিছু সময় পর প্রেমের বাহুডোর থেকে মুক্তি পেয়ে চাঁদ ছুটে নিচে চলে যায়। এই লোকটার কাছে থাকলে তাকে নির্ঘাত পাগল করে দেবে। চাঁদ সবে মাত্রই কলেজ থেকে এসেছে। বসার ঘরে দামি পারফিউমের ঘ্রাণে সেদিকে উকি দিয়ে দেখে অচেনা লোকজন বসে আছে। অচেনা লোকজন দেখে চাঁদের বুকটা কেঁপে ওঠে। শান্তা কোথা থেকে এসে যেন পেছন দিক দিয়ে চাঁদকে টেনে রুমে নিয়ে যায়। চাঁদ বিরক্ত হয়ে বলে, আহ, কি হলো, টানাটানি করছো কেন? আরে চেঁচামেচি করছিস কেন? আস্তে কথা বল। কেন? ওনারা কে? আরে তোকে দেখতে এসেছে, এমন জোরে জোরে কথা বললে চেঁচামেচি করলে খারাপ ভাববে। চাঁদ শক খাওয়া মানুষের মতো ছিটকে দূরে গিয়ে বলল, কি মানে কি? তোর তো খুশি হওয়ার কথা, এমন ভালো পাত্র এসেছে, পয়সাওয়ালা, তোকে বিদেশে নিয়ে যাবে, বিয়ের পর বিদেশে থাকবি, বুঝলি? মুহূর্তে চাঁদের চোখ জলে ভরে ওঠে। সে ভালো পাত্র চায় না, সে টাকা পয়সা চায় না, আর না চায় বিদেশে যেতে। সে শুধু তার প্রেমকে চায়। প্রেমকে হারানোর ভয়ে সে কুকড়ে যায়। হুট করে বুকের মধ্যে তীক্ষ্ণ ব্যথায় চিনচিন করে উঠে। সে মাথা নেড়ে বলে, না না, আমি বিয়ে করব না। শান্তা মনে মনে কুটিল হাসি দেয়। না মানে কি? তাড়াতাড়ি কাপড় পরে রেডি হ, আব্বা আবার রেগে যাবে। চাঁদ স্তব্ধ হয়ে বিছানায় বসে পড়ে। ইতিমধ্যে তার চোখ বেয়ে পানি পড়তে শুরু করেছে। সে চিৎকার করে বলে ওনাদের চলে যেতে, সে বিয়ে করবে না। শান্তা কিছু বলার আগেই ফাতেমা বেগম রুমে চলে আসে। চাঁদকে তৈরি হতে বলে। চাঁদ কিছুতেই তৈরি হবে না। মার কথা, ভাবির কথা, কারো কথাই শুনছে না। পাত্রপক্ষ বহু সময় ধরে পাত্রী দেখার জন্য বসে আছে, কিন্তু পাত্রী আসছে না। স্বপন ইসলাম বাধ্য হয়ে চাঁদের রুমে যায়। আম্মা, কি সমস্যা? ওনারা 1 ঘন্টা ধরে বসে আছে। বাবার আল্লাদি কথা শুনে চাঁদ আরো, আব্বা আমি বিয়ে করব না, ওনাদের চলে যেতে বলো। স্বপন ইসলাম এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছে। ওনাকে সবাই রাগী মানুষ হিসেবে জানলেও এই মেয়ের কাছে উনি নরম মনের মানুষ হিসেবেই নিজেকে জাহির করে। এই মুহূর্তে মেয়ের কান্না তার একদমই ভালো লাগছে না। সে শান্ত গলায় চাঁদকে বলে, চাঁদ। চাঁদ তার আব্বার কথায় মাথা তুলে তাকায়। স্বপন ইসলাম বলে, তোমার কি কোনো পছন্দ আছে আম্মা? চাঁদের শ্বাস ভারী হয়, বুকটা ফেটে কান্না আসছে। এই মুহূর্তে প্রেমের কথা বললে ঝামেলা আরো বাড়বে। প্রিয় মানুষ থাকার পরেও তার নাম বলতে না পারার যন্ত্রণায় চাঁদ মাথাটা নিচে করে রাখে। স্বপন ইসলাম আবারও জিজ্ঞাসা করে। চাঁদ মাথা নেড়ে না জানায়। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। মেয়ের কান্না দেখে স্বপন ইসলাম ভয় পেয়ে গিয়েছিল। ভেবেছিল মেয়ে বুঝি অন্য পথে চলে গিয়েছে। উনি তার মেয়ের দিকে তাকিয়ে থাকে। চাঁদ আস্তে করে বলে, না, পছন্দ নেই। স্বপন ইসলাম বুক ভরে শ্বাস নিয়ে বলল, তাহলে কান্না কেন করছো আম্মা? আমি পড়তে চাই আব্বা। বিয়ের পরেও তো পড়তে পারবে। আমি এখন বিয়ে করতে চাই না আব্বা। ভালো পাত্র সব সময় আসে না, বোঝার চেষ্টা করো। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তোমাদের দায়িত্ব নিতে চাই আব্বা। তোমার ইচ্ছা থাকলে বিয়ের পরেও আমাদের জন্য কিছু করতে পারবে আম্মা। চাঁদের ছোট্ট মস্তিষ্কে আর কোনো যুক্তি খুঁজে পেল না। সে অসহায় হয়ে বাবাকে ডাকলো, আব্বা। স্বপন ইসলাম মেয়ের মাথায় হাত দিয়ে বলল, দেখলে তো আর বিয়ে হয়ে যায় না আম্মা। শান্তা তালে তাল মিলিয়ে বলল, হ্যাঁ সেটাই তো, দেখলে কি বিয়ে হয়ে যায় নাকি? তাড়াতাড়ি রেডি হয়ে আয়, ওনারা এসেছে। এখন যদি মেয়ে না দেখতে পারে ব্যাপারটা খারাপ। আমি চাই না আমার মেয়ের নাম বদনাম হোক। চাঁদের নিজেকে খুবই অসহায় লাগছে। সে মাথা নেড়ে অসহায় ভাবে বলল, আচ্ছা। ফাতেমা বেগম বুদ্ধি করে ফারিয়াকে ডেকে আনে। ফারিয়া এসে চাঁদের কান্না মাখা চেহারা দেখে থমথমে খেয়ে যায়। এই মেয়ে কাঁদছে কেন? সে তো একটুও কাঁদেনি, বরং তার লজ্জা পেয়েছে। মুচকি হেসেছে। সে চাঁদের হাত ধরে বলল, কাঁদিস কেন, আমাকে বল। ফারিয়াকে দেখা মাত্রই চাঁদের দুনিয়াটা উল্টে যাচ্ছে। নাকের পাটাতল কেঁপে কেঁপে উঠছে। জোরে জোরে কান্না করতে ইচ্ছা করছে। বলতে ইচ্ছা করছে, তোর ভাইয়ের জন্য কাঁদি, বিয়ে করলে তোর ভাই প্রেমকেই করব, না হলে মরে যাব। কিন্তু বলতে পারলো না। ফারিয়া ভাবে চাঁদ হয়তো ভয়ে কাঁদছে। সে সান্ত্বনা দিয়ে বলল, আরে কাঁদিস না, দেখিস সব ভালো হবে।
বিয়ে ঠিক হবে না বললেও সবাই জানতো বিয়েটা ঠিক হয়ে যাবে। চাঁদের ধারণা ছিল তাকে মোটেও পছন্দ করবে না পাত্র, কিন্তু পাত্র তাকে ভীষণ পছন্দ করেছে। এমনকি আজকের মধ্যে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু স্বপন ইসলামের একমাত্র মেয়ে বিধায় উনি 2টা দিন সময় নিয়েছে। 2 দিন পরে শুক্রবারেই বিয়ে। পাত্র দেশের বাইরে চাকরি করে, তার ছুটি কম, তাই বিয়েতে দেরি করতে চাচ্ছে না। চাঁদ স্তব্ধ হয়ে বিছানায় বসে আছে। চাঁদের মনে হচ্ছে তার চারপাশটা ভন ভন করে ঘুরছে। বিয়ে এত সোজা? সে যে প্রেমকে ভালোবাসে, তার ভালোবাসার কি হবে? প্রেম ছাড়া কাউকে বিয়ে করা সম্ভব না, সে মরে যাবে তো। রাতেও তো প্রেমের সাথে দীর্ঘ সময় কথা হয়েছে। চাঁদের ধারণা ছিল প্রেম গম্ভীর মানুষ, কিন্তু সম্পর্কে জড়ানোর পরে দেখে প্রেম সারাদিন তার সাথে লেগে থাকতে চায়, ভীষণ ভালোবাসে। আদরিক কথায় আদরিক ডাকে তাকে সুখের সাগরে ভাসাতে কৃপণতা করে না। এই এত সুখ, এত আদর, এত ভালোবাসা ছেড়ে চাঁদ আরেকজনকে আপন করে নেবে অসম্ভব। চাঁদ হাতের চুড়ি খুলে ছুঁড়ে মারে, হাঁটুতে মুখ গুজে কাঁদে। মোবাইল বের করে প্রেমকে ফোন দেয়, কিন্তু প্রেম রিসিভ করছে না। চাঁদ থামে না, একের পর এক ফোন দিতেই থাকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11টা বাজে। এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে এসে গেছে, তাহলে ফোন ধরছে না কেন? প্রেম রাত 11টার দিকে বাড়িতে ফিরে গোসল করে মোবাইলটা হাতে না নিয়ে সোজা খেতে চলে যায়। দুপুরে খায়নি, প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে তার। ডাইনিং এর দিকে এগিয়ে যেতে যেতে প্রেম লক্ষ্য করে ফারিয়া সোফায় বসে ভাত খাচ্ছে আর টিভি দেখছে। প্রেম চেয়ারে বসে ভাতের প্লেট সামনে নিয়ে ফারিয়াকে উদ্দেশ্য করে বলে, কিরে এতক্ষণে কেন? ফারিয়া টিভি দেখতে দেখতে খাচ্ছে। ভাইয়ের কথা শুনে মাথা তুলে বলে, চাঁদের বাড়িতে গিয়েছিলাম ভাইয়া, ওকে দেখতে এসেছে, আন্টি বলেছিল থাকতে, তাই। প্রেমের কাছে মনে হলো কেউই তার মাথার মধ্যে 1 সমান ওজনের ভারী কিছু দিয়ে আঘাত করলো। সে আস্তে করে বলল, পছন্দ হয়েছে। ফারিয়া টিভির দিকে তাকিয়ে খাচ্ছে। প্রেমের পাথর কঠিন চেহারা সে লক্ষ্য করলো না। খেতে খেতে বলল, পছন্দ হবে না আবার? এই তো সামনের শুক্রবারে বিয়ে ভাইয়া, ছেলে কানাডা প্রবাসী, ভীষণ সুন্দর দেখতে, বিয়ে করে সাথে নিয়ে যাবে। প্রেমের প্রচুর খিদে হঠাৎ করে মিটে যায়। মুখে থাকা ভাতগুলো চিবাতে পারছে না সে, হাত পা অপস হয়ে আসে। অনেক কষ্টে 2-3 লোকমা ভাত গিলে দ্রুত উঠে দাঁড়ায়। রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে চাঁদের অসংখ্য ফোন। সে ফোন ব্যাক করে। রিং হওয়ার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ফোনটা রিসিভ হয়ে যায়, যেন তার ফোনের অপেক্ষাতেই ছিল। ফোন রিসিভ করে চাঁদ ফুপিয়ে শব্দ করে কেঁদে দেয়। কান্না জড়ানো কণ্ঠে চড়াই পাখির মতো বিড়বিড় করে বলে, প্রেম, প্রেম শুনতে পাচ্ছ? আমি বিয়ে করব না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তো একদম মরে যাব প্রেম, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, শুনতে পাচ্ছ তুমি? চাঁদের কান্নারত কণ্ঠ শুনে প্রেমের বুকের মধ্যে অসহ্য রকমের যন্ত্রণা শুরু হয়। কেমন যেন মনে হচ্ছে তার বুকের মধ্যে কেউ হাতুড় দিয়ে পেটাচ্ছে। সে আস্তে করে বলে, আমাকে নিয়েই বাঁচবে। সব বোধহয় শেষ করার সময় হয়ে গেছে প্রেম। চাঁদের কথা শুনে প্রেম স্তব্ধ হয়ে যায়। মুহূর্তেই পায়ের রক্ত মাথায় উঠে যায় তার। কি করবে তুমি চাঁদ? খবরদার বলছি, উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করলে শেষ করে ফেলবো সব। দেখা করো। প্রেম আপত্তি জানায় না, শান্ত গলায় বলে, আসছি আমি। প্রেম ফোন কেটে বাড়ি থেকে বের হয়ে যায়। হৃৎপিণ্ড উত্তেজিত হয়ে বেসামাল ভাবে লাফাচ্ছে। বিয়ে ঠিক হয়ে গেছে মানে বললেই হলো, মগের মুল্লুক নাকি? তার পাখি অন্য কারো হয়ে যাবে আর সেটা সে মেনে নেবে? সেটা তো প্রেম কখনোই হতে দেবে না। এতটাও ভালো ছেলে সে না। নিজেকে যতটুকু দরকার শান্ত রেখে লম্বা লম্বা পা ফেলে চাঁদের আগেই পুকুর পাড়ে চলে আসে সে। চুপচাপ পুকুর পাড়ে অপেক্ষা করতে থাকে। নিঝুম রাতের ঝিঝি পোকার ডাকগুলো আজকে কেমন বিষাদ মাখানো মনে হচ্ছে। শিয়ালের ডাকগুলো কারো আত্মচিৎকার মনে হচ্ছে। কানটা ধরে যাচ্ছে। সে অস্থির পায়ে পেয়সীর জন্য অপেক্ষা করে। দূর থেকে প্রেমকে দেখে যাদের বুকের খেতে আরো যন্ত্রণা হয়। কান্না তলা পাকিয়ে গলা দিয়ে উপচে বের হয়ে আসে। দীঘল কালো চোখে ঝর্ণার মতো পানি পড়ছে। প্রেমকে কাছে পেয়ে চোখের পানির ধারা যেন আরো বেড়ে যাচ্ছে। কাপা কাপা গলায় বলে, আপা বিয়ে ঠিক করে ফেলেছে, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না প্রেম। প্রেম কিছু না বলে চাঁদের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। হঠাৎ করে প্রেমের প্রচুর পরিমাণে রাগ হয়। হঠাৎই রাগে তার শরীরটা থরথর করে কাঁপে। চাঁদ যে শুধুমাত্র তার সেটা সবার জানা দরকার ছিল। সে ছাড়া অন্য কারো সাথে বিয়ে দেওয়ার সাহস কি করে হয়? সে চাঁদকে বলে, আমার কথা বলনি? চাঁদ ঠোঁট ফুলিয়ে কাঁদে, মাথা দুলিয়ে না করে, মুখে বলে, ভয় কিচ্ছু বলতে পারিনি, আমি খুব খারাপ মেয়ে, তোমার কথা প্রকাশ করার মতো আমার সাহস হয়নি প্রেম। প্রেম শান্ত চোখে চাঁদের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা যে ভয় পেয়েছে সেটা স্পষ্ট তাকে দেখে বোঝা যাচ্ছে। সে অভয় দিয়ে বলে, কোনো ব্যাপার না, আমি কিন্তু বিয়ে করব না। আচ্ছা। চাঁদের তো প্রেমের সামান্য আচ্ছায় মন ভরে না। সে বলে, আচ্ছা
আচ্ছা কি 2 দিন পর বিয়ের তারিখ দেওয়া হয়েছে? প্রেম দুষ্টুমি করে বলে, তাতে কি, বিয়ে ঠিক হলে করে নেবে। শুনলাম কানাডা প্রবাসী, তাহলে কানাডা যেতে পারবে তুমি। চাঁদের কান্না আরো বেড়ে যায়। প্রেমের কথা শুনে তার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। সে ধরা গলায় আস্তে করে বলে, বিয়ে করে নেব। প্রেম হাসি চেপে রেখে বলে, চাঁদ আর একটা কথাও বলে না, বাড়ির দিকে পা বাড়ায়। প্রেম তাড়াতাড়ি করে গিয়ে চাঁদের হাতটা চেপে ধরে বলে, চাঁদ সোনা কোথায় যাচ্ছ? আমি তো দুষ্টুমি করছি। প্রেমের কথাবার্তা চাঁদের কাছে খামখেয়ালি লাগছে। সে হাতটা মোচড়ামুচড়ি করে বলে, এটা দুষ্টুমি করার সময়। প্রেম মাথা নেড়ে না করে। চাঁদের কান্না থামে না। প্রেম বলে, আমার পাখি বিয়ে করে নেওয়ার সাহস আছে কারো? নিতে আসুক না, বুক থেকে কলিজা আলাদা করে দেব। চাঁদ ফুপিয়ে ওঠে, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে ছাড়া বাঁচতে হবে না চাঁদ, এইসব নিয়ে একটু চিন্তা করবে না। আমার উপর বিশ্বাস রাখো, আমি সবটা সামলে নেব। তো এই কানাডা পাত্রের বিয়ে এক তরিতেই ভেঙে দেব। চাঁদ প্রেমকে নিজের থেকে বেশি বিশ্বাস করে। প্রেম চাঁদের চোখের পানি মুছে দেয়, গালে হাত রেখে বলে, কাঁদছো কেন সোনা? আমি বললাম তো সব সামলে নেব। প্রেমের কথায় চাঁদের কান্না একটুও থামে না, বরং আরো বাড়ে। শরীরটা কেঁপে কেঁপে উঠছে কান্নার তোড়ে। সে ভয় পাচ্ছে। তার আব্বা যেভাবে তাকে পাত্রপক্ষের সামনে নিয়েছে, ঠিক সেভাবে চাইলে বিয়েটাও দিয়ে দিতে পারে জোর করে। আমার খুব ভয় হচ্ছে। ভয় পাওয়ার কোনো কিছুই নাই। চাঁদ কাঁদতে কাঁদতে মাথা নাড়ে। প্রেম চাঁদের চোখের পানি আলতো স্পর্শে আবারও মুছে দেয়, বলে, মধুরানীর চোখের পানি মধুরাজার সহ্য হচ্ছে না, আর এক ফোঁটা চোখের পানিও যেন না পড়ে। এবার একটু হাসেন না দেখি। চাঁদ হাসে না। প্রেম চাঁদের গালটা টেনে দিয়ে বলে, হাসে না কেন আমার পাখিটা? প্রেম হাসতে হাসতে কথাটি বলে। প্রেমের হাসি চাঁদের ঠোঁট পর্যন্ত বিস্তার লাভ করে। চাঁদও হাসে। প্রেম চাঁদের দিকে অপলক তাকিয়ে থাকে। এই মেয়েটা হাসলে তার এত সুখ লাগে। এই পাখিটাকে ছাড়া তো তার বেঁচে থাকা অসম্ভব। এর মুখে হাসি ফোটানোর জন্য যা করা লাগে সে সব করবে। প্রেম আলতো করে চাঁদের গালে হাত বুলিয়ে বলল, এভাবেই হাসবি আমার চাঁদ সোনা, তোমার হাসি আমার শক্তির উৎস। চাঁদের চোখে জল, মুখে হাসি নিয়ে হেসেই বলে, আচ্ছা অনেক রাত হয়েছে পাখি, বাড়ি যাও। চাঁদ বাড়ির পথে হাঁটা ধরেও থেমে যায়। পেছনে ফিরে আবারও প্রেমের কাছে আসে। চাঁদকে আসতে দেখে প্রেম বলে, কি পাখি? চাঁদ প্রেমের চোখের দিকে তাকিয়ে আস্তে করে বলে, একটু জড়িয়ে ধরি, শুধু একটুখানি। প্রেমিকার এমন আবদারে প্রেম হকচকিয়ে যায়। সে বলল, অফকোর্স আমার পাখি, এটা জিজ্ঞাসা করার কি আছে? যদি ওই দিনের মতো আবার মারেন? প্রেম হেসে ফেলল, বলল, তখন তো তুমি আমার পাখি ছিলে না, এখন তো তুমি আমার ছোট্ট চড়ুই পাখি। শোনো মারামারি। কথাটি বলতে বলতে প্রেম চাঁদের হাত ধরে কাছে এনে বুকের সাথে জড়িয়ে নেয়। শুধু জড়িয়ে ধরেই ক্ষান্ত হয়নি প্রেম। আলতো করে মাথাটা নিচু করে চাঁদ গালে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। প্রেমের ছোট্ট ছোট্ট আদরের সাথে তার বাহু বন্ধনে আবদ্ধ হয়ে চাঁদের নারী মন দিশেহারা হয়ে যেতে চায়। পেটের মধ্যে হাজারো প্রজাপতির ওরা টের পায়। পুরুষালী উষ্ণ ঠোঁটের স্পর্শ পেয়ে চাঁদ কেঁপে ওঠে। প্রেমের বুকে বিড়াল ছানার মতো মিশে যেতে চায়। এত আদরে সে আবারও কেঁদে দেয়। প্রেম তাকে বুকে নিয়ে ফিসফিস করে বলে, কি হয়েছে? চাঁদ প্রেমের মতোই ফিসফিস করে বলে, এত আদর দিচ্ছ কেন? আমার কপালে তো এত সুখ সইবে না, আমি ঠিক মরে যাব। প্রেম মিষ্টি করে হাসে। চাঁদের মতোই ফিসফিস করে বলে, আমি বোধহয় আমার পাখিটাকে সুখে সুখে মেরেই ফেলবো। খুব খারাপ প্রেমিক আমি। চাঁদ প্রেমের বুকে নাক ঘষতে ঘষতে বলে, আমার প্রেমিক। প্রেম চাঁদকে ছেড়ে দিয়ে আস্তে করে বলে, আমাকে তুমি করে সম্বোধন করছো কেন বালিকা? প্রেমের নদীতে ডুবিয়ে মারতে চাচ্ছ নাকি? চাঁদ লজ্জা মাখা মুখে বলল, কখন তুমি বলেছি? আচ্ছা আর বলবো না, আপনাকে আপনি বলবো। আপনি থেকে তুমিই বেশি আদরের ডাক। তুমি বললে কেমন আপন আপন লাগে। এই অধমকে আদরের ডাক থেকে বঞ্চিত করার কি দরকার? চাঁদ কিচ্ছু বলে না। প্রেম চাঁদের হাত ধরে বলে, চলো এগিয়ে দেই। প্রেম চাঁদের হাতটা আঁকড়ে ধরে। দুজনই হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যায়। প্রেমের এই ছোট্ট কাজটায় চাঁদের মনে সুখের ছোঁয়া লাগে। মনে মনে ভাবে সারাটা জীবন যেন এভাবেই হাতে হাত রেখে চলতে পারে। রাতে দেরি করে ঘুমানোর কারণে সকালে বেশ দেরিতেই চাঁদ ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে বাড়িটাকে কোনো দিক দিয়ে তার কাছে বিয়ে বাড়ি মনে হচ্ছে না। মনে হচ্ছে কোনো শোকাহত বাড়িতে চলে এসেছে। বাড়ির প্রত্যেকটা মানুষ চুপচাপ স্তব্ধ হয়ে আছে। চাঁদ খাবার ঘরে যায়। সেখানে শান্তা ফাতেমা বেগমের মাথায় তেল দিয়ে দিচ্ছে। চাঁদ গিয়ে বলে, কি হয়েছে আম্মা? শান্তা রাগী চোখে চাঁদের দিকে তাকিয়ে বলে, তোর দোয়া কবুল হয়েছে। চাঁদ শান্তার কথার আগা মাথা কিছুই বুঝতে পারে না। সে বলে, কিসের দোয়া?
বিয়ে ভেঙে গিয়েছে, সেই খবর শুনেই আম্মা অসুস্থ হয়ে পড়েছে। চাঁদ কৌতূহলী হয়ে বলল, কেন ভাঙলো? তোর বয়স কম, ওনারা আরেকটু বড় মেয়ে চায়। চাঁদ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মনের মাঝে খুশির সমুদ্র হো হো করে বয়ে যায়, কিন্তু তার এই খুশি কাউকে প্রকাশ করে না, বরং চেহারার ভাব দুঃখী দুঃখী বানিয়ে চুপচাপ গিয়ে তার আম্মার পাশে বসে আস্তে করে বলে, ও আচ্ছা। ফাতেমা বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, এসব নিয়ে মন খারাপ করিস না মা। আমার মেয়ে মন খারাপ কেন করবে? এর চেয়েও ভালো পাত্র খুঁজে আনবো আমি। চাঁদ চুপচাপ বসে বাবা মার কথা শুনে তারপর উঠে মাথা নিচু করে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা আটকে এলোমেলো ভাবে পা ছোড়াছুড়ি করে এলোমেলো ভাবে শব্দহীন কিছুক্ষণ নাচে, তারপর ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। মুখে হাত চেপে খিলখিল করে ছুটে আসা হাসির শব্দ আটকায়। হাসির তোড়ে চোখ দিয়ে পানি চলে আসে। সে তাৎক্ষণিক প্রেমকে ফোন দেয়। প্রেম তখন উপজেলায় বসে কিছু কাজ করছিল। চাঁদের ফোন দেখে প্রেমের মুখে হাসি ফুটে ওঠে। রিসিভ করে চাঁদের হাসির শব্দ শুনতে পেয়ে আলতো করে সে বলে, আমার মহারানী কি নিয়ে এত খুশি? চাঁদ ফিস ফিস করে বলল, বিয়েটা ভেঙে গেছে। প্রেম হেসে বলল, তাই? খুশির খবর তো, এই খুশিতে মিষ্টি খাওয়াও। চাঁদ হাসতে হাসতে বলে, মিষ্টি তো দোকানে। প্রেম বলে, মহারানী মহারাজা কি দোকানের মিষ্টি খাবে? চাঁদ মনোযোগী হয়ে বলল, তো এত কিছু তো বোঝাতে পারবো না। বিয়ে ভেঙে গেছে, সেই উপলক্ষে আমার মিষ্টি চাই। ওকে মধুমাসের মধুরানী। প্রেমের ইঙ্গিত এতক্ষণে ধরতে না পারলেও এই কথাটি শুনে চাঁদের বোধগাম হয়। তাড়াতাড়ি করে কট করে সে ফোনটা বন্ধ করে দেয়। লজ্জায় কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ইস, এককালে এই ছেলেটা সে কি আনরোমান্টিক বলেছিল, কিন্তু এই ছেলেটা পাক্কা মধুমাসের মধুরাজা। চাঁদ লজ্জায় মুখ লুকায়। চাঁদ ফারিয়াকে বিয়ে ভাঙার কথা বলতেই ফারিয়া খুব মন খারাপ করে। আফসোস করে বলে, থাক, মন খারাপ করিস না, দেখবি এর থেকেও ভালো কোথাও বিয়ে হবে। চাঁদ হেসে ফারিয়ার দিকে তাকায়। ফারিয়ার ফোন এসেছে। হবু বরের সাথে কথা বলতে বলতে ফারিয়া মুচকি হাসছে। চাঁদ লক্ষ্য করে আজকাল ফারিয়ার চেহারার উজ্জ্বলতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এই মেয়েটা তার ভালো বিয়ের প্রত্যাশা করছে। যদি জানতে পারে তার ওই বড় ভাইয়ের সাথে মধুর প্রণয়ে জড়িয়ে আছে, তখন ফারিয়া বোধহয় খুব রেগে যাবে। আগে চাঁদ ফারিয়ার সাথে অতটাও মিল মোহাব্বত ছিল না, কিন্তু একদিন ঘামে ভেজা রাগী প্রেমকে দেখে স্কুল পড়ুয়া চাঁদের মনে বসন্ত এসে দোলা দিয়ে যায়। মনের গোপন কুটিরে কোকিল মধুর সুরে কুহু কুহু ডেকে যায়। চাঁদ কোকিলের না বলা কথাটা বুঝতে পারল না, কিন্তু কম্পনরত বুক নিয়ে লুকিয়ে লুকিয়ে প্রেমকে দেখেই কোকিলের কথাটা বুঝে নিল সে। কোকিল প্রেমকে তার রাজা বানানোর তীব্র ইচ্ছা মাথায় চাপালো। ভয় পেয়ে কাছে না গেলেও দূর থেকে প্রেমকে কোগ্রাসে গেলে নিত। প্রেমের কাছে যাওয়ার জন্য, প্রেমকে কাছ থেকে নয়ন ভরে দেখার জন্যই ফারিয়ার সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলে। ফারিয়া তুখর ছাত্রী, চাঁদ অতটাও ভালো ছাত্রী না, কিন্তু মন দিয়ে পড়াশোনা করে উন্নতি ঘটায় পড়ালেখার। ফারিয়ার সাথে শক্ত সম্পর্ক গড়ে তোলে। আর এখন ফারিয়া তার প্রাণের বান্ধবী। মাত্র 3 দিন পর ফারিয়ার বিয়ে। ফারিয়ার অনুরোধ হলো বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত চাঁদ তার বাড়িতে থাকবে। কিন্তু দুজনই চিন্তিত এটা ভেবে সেদিন যে রিপন আর প্রেমের মধ্যে এত বড় মারামারি হলো, এখন কি চাঁদকে যেতে দেবে? কিন্তু ফারিয়া ভেবে নিয়েছে যে করেই হোক চাঁদকে তার কাছেই রাখবে। সারাদিন কলেজ শেষ করে চাঁদ যখন বাড়িতে আসে, বাড়ির পরিবেশ থমথমে। মনে হচ্ছে বিয়ে ভাঙেনি, এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। সে বেশি মাথা ঘামায় না। রুমে গিয়ে প্রেমকে ফোন দেয়। প্রেম ফোন রিসিভ করতেই চাঁদ সরাসরি প্রশ্ন করে, আপনি বিয়েটা ভেঙেছেন তাই না? প্রেম মুচকি হাসে। তার পাখিটা এতক্ষণে এই ব্যাপারটা ধরতে পারল। সে বলল, তুমি কিভাবে ভাবলে চাঁদ সোনা আমার পাখিকে আরেকজন নিয়ে যাবে? সেটা মেনে নেবে এই প্রেম? এই প্রেম? চাঁদ হেসে বলল, এত ভাব নিয়েন না, আজকে নেয়নি তো কি হয়েছে, যে কোনো একদিন নিয়ে যাবে। আমার গায়ে 1 ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে তা সম্ভব না। চাঁদ ভয়ার্থক কণ্ঠে বলল, যদি আব্বা কিংবা ভাইয়া জানতে পারে আপনি বিয়ে ভেঙেছেন, আমাকে একদম মেরে ফেলবে। প্রেম হেসে বলল, কেউ জানতে পারবে না, এত ভয় পেও না তো। কিভাবে করেছেন এটা? খুবই সহজ কাজ। বেটায় আমাকে দেখা ম্যাও করা শুরু করছে। যদি কাউকে বলে দেয় তাহলে কিন্তু ভালো হবে না, আমি আরো বিপদে পড়বো। বললে কি হবে সেটা ওই ছেলে ভালো জানে। তুমি এত চিন্তা করো না চাঁদ। আমি কেন চিন্তা করি? আমাকে হারালে বুঝবেন। প্রেম কিছুক্ষণ চুপ থেকে এই প্রথমবারের মতো অসহায় গলায় বলল, আমি তোমাকে ছাড়া নিজেকে ভাবতে পারি না চাঁদ। তুমি আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব। প্রেমের এমন বিমর্ষ গলা শুনে চাঁদের মনটা কেমন তারা অজানা ব্যথায় চিরবিরিয়ে উঠে। ফিস ফিস করে আশ্বস্ত দেওয়া গলায় বলল, আমি কখনোই তোমাকে ছাড়বো না প্রেম।
তুমি আমার কাছে খুব দামি, তুমি আমার নিঃশ্বাস প্রেম, আমি মরে যাব তোমাকে ছাড়া, বুঝেছো? খুব ভালোবাসি আমার চাঁদকে। চাঁদ ফিসফিস করে বলল, ইস, এত ভালোবাসো কেন? জানি না, কিন্তু এমন মিষ্টি পাখিটাকে ভালো না বেসে থাকতে পারছি না। চাঁদ সুখের আবেশ নিয়ে ঘুমিয়ে পড়ে। সারা রাত প্রেমকে নিয়ে স্বপ্নে মজে থাকে। পাশের বাড়ির মালিক মিয়ার মেয়ে একটা ছেলের সাথে প্রেম করত। সবার ভাষ্য মতে ছেলেটা প্রচন্ড বেয়াদব। রুবি ভালো ফ্যামিলির মেয়ে, ভালো ছাত্রী, তবে কিভাবে যেন এই চালচুলোহীন ছেলেটার খপ্পরে পড়ে গেছে। মালিক মিয়া রুবিকে প্রথমে খুব বুঝিয়েছে। কোনোভাবেই যখন মালিক মিয়া তার মেয়েকে ফেরাতে পারে না, তখন তার উপরে প্রচন্ড পরিমাণ কঠিন হয়ে যায়। কিন্তু রুবি কোনো কিছু তোয়াক্কা না করে সমস্ত কিছু টেঙিয়ে ছেলেটার সাথে পালিয়ে গেছে। মালিক মিয়া মেয়ের স্বার্থপরের মতো কাজটা মেনে নিতে পারে নাই। আশেপাশের মানুষের কটু কথা শুনে সে আত্মহত্যা করার চেষ্টা করেছে। ওনার ভাগ্য ভালো বিধায় এবারে যাত্রায় বেঁচে ফিরেছে। চাঁদের মা ফাতেমা বেগম ওনাকে মাত্রই দেখে আসলো। বাড়ির সবাই বারান্দায় বসে মুড়ি মাখা খাচ্ছিল। উনি এসে সবার সাথে খেতে বসে। খাবারের এক পর্যায়ে উনি হঠাৎ করে বলে, বাবা মা এত কষ্ট করে ছেলে মেয়ে বড় করে কি এভাবে নাক কান কাটার জন্য? স্বপন ইসলাম স্ত্রীর দিকে তাকিয়ে বলল, সব মেয়ে কি এক নাকি? কিছু বেয়াদব আছে এমন। ফাতেমা বেগম এক পলক চাঁদের দিকে তাকায়, তারপর বলে, কিভাবে বুঝি বলো? রবির মতো শান্ত ভদ্র একটা মেয়ে যদি এতটা নোংরা একটা কাজ করতে পারে, তাহলে আর বিশ্বাস কি থাকে? রিপন সায় দিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছ আম্মা, একবার খারাপ ছেলের পাল্লায় পড়লেই শেষ। তাছাড়া আজকাল গ্রামে মাতাল ছেলেদের আনাগোনা বেশি। বাবা মা কত কষ্ট করে ছেলে মেয়েদের বড় করে, তাদের কি উচিত না বাবা মার মান সম্মান রেখে চলা? স্বপন ইসলাম চাঁদের মাথায় হাত বুলিয়ে বলল, ছেলেকে তো মান সম্মান মতো বিয়ে করাতে পারলাম, এখন আমার আম্মাকে একটা রাজপুত্রর হাতে তুলে দিতে পারলেই হবে। রিপন বোনের দিকে তাকিয়ে বলল, দেখো তোমার মেয়ে কোনো নেশাখোরের পাল্লায় পড়ছে নাকি? স্বপন ইসলাম হতাশা গলায় বলল, এমন হলে মালিক মিয়ার মতো আমি বাঁচার আশায় থাকবো না, আমি তখনই মরে যাব। চাঁদের মাথায় হাত বুলিয়ে বলল, এমন করবে নাকি আম্মা? চাঁদের বুকটা ধুক করে উঠে। অজানা ব্যথা সারা শরীরে চিনচিন করে ছড়িয়ে যায়। বাবার উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে মনে হলো তার এত কষ্ট করে তাকে বড় করেছে, আর সে কিনা প্রেম করছে। হঠাৎ করে চাঁদ নিজেকে নিজে ঘৃণা করলো। তার আব্বার মুখের দিকে তাকিয়ে বলল, না। মেয়ের মুখ থেকে এমন সুন্দর উত্তর শুনে স্বপন ইসলাম হো হো করে বলে উঠল, আমি জানি তো আমার আম্মা আমার সম্মান রেখেই চলবে। পরম আবেশে স্বপন ইসলাম চাঁদকে বুকে জড়িয়ে নেয়। আবেগে উৎফুল্ল হয়ে উনি কান্না করে দেয় আর বিড়বিড় করে বলে, মারে আমার সম্মান রাখিস। মেয়েদের এই কাজটাই বাবা মায়ের জন্য কতটা কষ্টের তা বোঝানো যায় না। কি থেকে কি হয়ে গেল? হঠাৎ করেই ওনার কান্নাকাটিতে পরিবেশটা ভারী হয়ে যায়। এমন কাজে সবাই হতভম্ব। চাঁদ উঠে তার রুমে চলে যায়। বিছানায় শুয়ে ফুপিয়ে কাঁদে। এমন করে তো সে কখনো ভাবেনি। বাবা মায়ের কথা সে কখনোই ভাবেনি। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে প্রেম বিয়েতে রাজি না হলেও মোহাম্মদ আলী গোপনে গোপনে ছেলের জন্য মেয়ে দেখে যাচ্ছে। কাল হঠাৎ করেই ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে যায়। দু বন্ধুর আলাপের এক পর্যায়ে মোহাম্মদ আলী জানতে পারে তার বন্ধু মেয়ের জন্য পাত্র খুঁজছে। মোহাম্মদ আলী কৌশলে বন্ধুর সাথে বন্ধুর বাসায় চলে যায়। মেয়েকে দেখে তার ভীষণ পছন্দ হয়। মনে মনে সিদ্ধান্ত নেয় বন্ধুর মেয়েকেই পুত্রবধূ বানাবে। সে কোনো সংকোচ ছাড়াই বন্ধুকে নিজের মনের কথা জানাতেই বন্ধু রাজি হয়। মোহাম্মদ আলী ছেলেকে বিয়ে করানোর জন্য ঘোর প্রতিজ্ঞাবদ্ধ। সকালে নাস্তার টেবিলে সে সহজেই প্রেমকে পেয়ে যায়। প্রেম প্রেম ডাক শুনেই নাস্তা খেতে খেতে বাবার দিকে তাকায়। মোহাম্মদ আলী ধীর সুস্থে বলল, তোমার নানা অনেক শুনেছি, আমি আর না শোনার ধৈর্যে নাই। প্রেম আমি মেয়ে দেখে পছন্দ করেছি, তুমি তামিমকে নিয়ে গিয়ে বিকালে মেয়ে দেখে আসো। মোহাম্মদ আলীর মুখে আবারও বিয়ের কথা শুনে প্রেমের খাওয়া বন্ধ হয়ে যায়। কপালের চামড়া আপনা আপনি কুঁচকে যায়। সে গভীর কণ্ঠে বলে, মানে? কথা তো স্পষ্টই বলেছি, তুমি বুঝতে পারো নাই? আমি আপনাকে বলেছি আমি এখন বিয়ে করব না। মোহাম্মদ আলী মুহূর্তে রেগে গিয়ে বলল, তুই বললেই কি আমার শুনতে হবে? রোজিনা বেগম সুযোগ হাতছাড়া করলো না। দাঁত কিটমিট করে বলল, বেয়াদব, মায়ের মতো বেয়াদব হয়েছে। প্রেম চোখ তুলে রোজিনা বেগমের দিকে তাকায়। রোজিনা বেগম থমথম খেয়ে অন্য দিকে তাকায়। মোহাম্মদ আলী চেয়ার ছেড়ে উঠে যেতে যেতে বলল, বিকালে যাবি, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি যাচ্ছি না। কেন? কারণ আমি বিয়ে করতে চাই না। কারণটা কি? কোনো কারণ নাই। মোহাম্মদ আলী ছেলের দিকে ফিরে তাকায়। ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি সমেত প্রেমকে ভীষণ সুন্দর লাগছে। ছেলেদের এত সুন্দর হওয়া ভালো না। আচ্ছা, ওনার এত সুন্দর ছেলেটা কি প্রেম করে না? উনি সরাসরি প্রশ্ন করলো, প্রেম তুই কি কাউকে পছন্দ করিস? প্রেম তাকায় বাবার দিকে, মাথা নেড়ে না করে। তাহলে সমস্যা কি তোর? প্রেম নিভু নিভু গলায় বলে, কিছু না। তাহলে আর কি, বিকালে যাবি? প্রেম রেগে গিয়ে তীক্ষ্ণ গলায় বলে,
আমি বলেছি না যাব না। মোহাম্মদ আলী ছেলের এই অবাধ্য আচরণের সাথে পরিচিত না। সবার সাথে প্রেম রেখে কথা বললেও ওনার সাথে কখনোই রাগ করেনি, রাগ দেখায়নি। উনি হতভম্ব হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকে। কালকে ফারিয়ার গায়ে হলুদ, তাই আর কথা বাড়ায় না। মেয়ের বিয়ের আগে কোনো প্রকার অশান্তির দরকার নাই। প্রেম হনহন করে রুমে চলে যায়। চাঁদের সাথে কথা বলতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব চাঁদকে বিয়ে করতে হবে। যা পরিস্থিতি দেখছে, বাবা যে কোনো সময় মেয়ে বাড়ি এনে বিয়ে পড়িয়ে দিবে। সকাল সকালে প্রেমের মেজাজটা সপ্তম আকাশে উঠে যায়। ঠিক তখনই এমপি মহোদয়ের কাছ থেকে ফোন আসে। এমপির সেক্রেটারি জানিয়ে দিয়েছে আজকে পাশের এলাকায় ওনার সংবর্ধনা অনুষ্ঠান হবে, আর এমপি নিজে প্রেম উপস্থিতি আশা করছে। ফোনটা কেটে কান থেকে নামানোর সঙ্গে সঙ্গে চাঁদের ফোন আসে। প্রেমের অশান্ত মনটা চাঁদের নাম্বার দেখে শান্ত হয়ে যায়। মুখে একটা মৃদু হাসির রেখা ফুটে ওঠে। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে কিছু উত্তপ্ত বাক্য প্রেমের দিকে ছুড়ে মারে চাঁদ। আমি আপনার সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবো না। সে কোনো কিছু বলার আগে চাঁদ ফোনটা কেটে দেয়, সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রেম কান থেকে ফোনটা নামিয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। আধো আধো গলায় বলে, পাগল, মেয়েটা কি পাগল নাকি? হুট করে কেউ সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে? হঠাৎই প্রেমের বুকের উঠানামা দ্রুত হয়। চাঁদের নাম্বারে ডায়াল করে কিন্তু বন্ধ। ওদিকে আবার এমপি সাহেবের কাছেও যাওয়া জরুরি। প্রেম হাত দিয়ে মাথার চুল খামছে ধরে। চাঁদ না করলো কিভাবে? ওর জন্যই তো আজকে বাবার সাথে বাজে ব্যবহার করলো। না হলে বাবার এত অনুরোধের পরে অবশ্যই সে মত দিয়ে দিত, কিন্তু সে দিতে পারেনি। কারণটা হচ্ছে তার চাঁদ। চাঁদকে তো সে প্রচুর ভালোবাসে, আর চাঁদ যে অধীর আগ্রহে তার প্রেমের জন্য অপেক্ষা করে। প্রেম অস্থির হয়ে বিছানায় বসে পড়ে। আরো কয়েকবার চাঁদকে ফোন দেয়। বাচ্চাদের সাথে প্রেম করলে এই এক জ্বালা, হুটহাট সিদ্ধান্ত নেবে। চাঁদের নাম্বার বন্ধ। প্রেম অস্থির হয়ে বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ে। চাঁদ আজকে আর কলেজেই যায়নি। সকালে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা তার শরীরের সমস্ত শক্তি শুষে নিয়েছে। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ফাতেমা বেগম আর শান্তা এসেছিল। মাথা ব্যথার দোহাই দিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু শান্তা বিষয়টা একদমই স্বাভাবিকভাবে নিতে পারছে না। তার কেমন যেন খটকা লাগছে। শান্তা তার স্বামী রিপনের কাছে গিয়ে বলে, আমার মনে হয় তোমার বোন প্রেম করে। রিপন মোবাইলে চোখ রেখে বলল, কার সাথে? তা আমি কি করে জানি, কিন্তু প্রেম করে। কিভাবে বুঝলা? মাঝে মাঝে ফোনে কথা বলে। আবার দেখেছো বিয়ের কথা শুনে কিভাবে কাঁদলো? সব মেয়েই তো বিয়ের কথা শুনে কাঁদে। শান্তা মুখটা অন্ধকার করে বলে, আমার কথা বিশ্বাস হয় না তাই না? যখন কোনো অঘটন ঘটবে তখন মিলিয়ে দেখো। চুপ করো, ফালতু কথা একদম বলবা না। চাঁদ আমার মেয়েই না? বাবা দেখো না চাঁদকে কত বিশ্বাস করে। রিপনের কথাগুলো শান্তার মন মতো হলো না। সে পিড় করে কি যেন বলতে থাকলো। রাত 12টার দিকে প্রেম বাড়ি ফিরেছে। ফ্রেশ হয়ে সবার আগে চাঁদকে ফোন দেয়, কিন্তু যথারীতি নাম্বারটা বন্ধ।